এজন্যই তো আল্লাহ রাসূল বলেন, যার সৃষ্টির সময় দুনিয়ার যেখান থেকে তার মাটি নিয়ে নাভি গঠন করা হয়েছিল, মরণের পরে ওই জায়গার মধ্যে তাকে দাফন করা হবে। এবার প্রশ্ন হইতে পারে, হিন্দুদেরকে তো দাফন করে না, আগুন দিয়ে পোড়ায় দেয়, ঠিক না বেটি? এই কথারও জবাব দিয়েছেন। আপনারা হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন, এরা যখন আগুন দিয়া পুইরা ফালায় তখন কপালের এই সার আর নাভি কিন্তু ফুরে না, কারণ এই জায়গার মধ্যে আল্লাহ মাটি দিয়া দিছেন, এই জন্য এই জায়গা আগুনে ফুরে না। মাটি কি আগুনে ফুরে শেষ হবে নাকি? এবার প্রশ্ন, ওই পাখি দেখায় নৌকা ডুবে মাছে গিলে ফেলে, কুমিরে গিলে ফেলে, এই ব্যাপারে হাদিস এসেছে, এরও জবাব দেওয়া হয়েছে। বাঘে খেয়ে ফেললে সমস্ত শরীর হজম হইবে, কিন্তু নাভি হজম হইবে না, কারণ এর মধ্যে মাটি আছে। যেখানের মধ্যে বাঘে গিয়া পায়খানা করবে, ওইখানে পায়খানার সাথে নাভিও বের হয়ে আসবে, পায়খানার সাথে নাভিও বের হয়ে আসবে। মাছে যদি খেয়ে ফেলে নাভি হজম হবে না, যেখানের মধ্যে ফেলে দিবে মাছ পায়খানা করবে, যেখানের মাটির সাথে গিয়ে মিশবে, বুঝতে হবে ওইখান থেকে ফেরেশতারা মাটি নিয়েছিল হেরে বানানোর সময়, ঠিক না বেটি? এবার আল্লাহ রাসূল বলেন, আমি আবু বকর আর উমর তিনজনকে আল্লাহ পাক এক জায়গা থেকে সৃষ্টি করছেন। এজন্য হাদিস শরীফে উল্লেখ করা হয়, আল্লাহ রাসূল বলেন, রাসূলুল্লাহর রওজা যেখানে আছে ওই জায়গাটা হলো জান্নাতুল ফিরদাউসের মাটি, জান্নাতুল ফিরদাউসের টুকরা। জান্নাতুল ফিরদাউস কোনটা জানেননি? জান্নাতুল ফিরদাউসের ছাদ, আমাদের ঘরের ছাদ আছে না নাই? জান্নাতুল ফিরদাউসের ছাদ হইল আল্লাহ পাকের আরশ। আল্লাহর আরশ হইল জান্নাতুল ফিরদাউসের ছাদ, যে জান্নাতুল ফিরদাউসের নবীরা থাকবে, বুঝেন ভাইরা আমার? এজন্য ওই হাদিস বুখারী শরীফ উল্লেখ করা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবী থেকে বিদায়ের সময় 3টা কাফনের কাপড় দিয়া বলেন, মাগো এই কাফন দিয়ে আমাকে কাফন দিও। আম্মা জান আয়েশা বলেন, আব্বা এখানের মধ্যে 3টা কাপড় দিবেন, একটা নতুন 2টা পুরাতন কেন গো? আম্মা জান আয়েশা বলেন, আব্বা আপনাকে 3টা নতুন জামা কাপড় দিয়ে দাফন করার মতো তৌফিক কি আমাদের নাই? আবু বকর সিদ্দিক বলেন, মা আমি জানি তোমাদের এই তৌফিক আছে, 3টা নতুন জামা কাপড় দিয়ে দাফন করার মতো তৌফিক তোমাদের আছে আমি জানি, কিন্তু মাগো আমি 2টা বছর 2 মাস 2 বছর 3 মাস 11 দিন আমি রাষ্ট্র পরিচালনা করলাম। আমি যে রাষ্ট্র পরিচালনা করলাম আমার উপরে জনগণের 6টা অধিকার ছিল, 6টা পাওনা ছিল, এর মধ্যে একটা অধিকার একটা পাওনা ছিল। আমার ক্ষমতা যত দূর পর্যন্ত চলে ওই জায়গা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে নতুন জামা কাপড় পরিধান করানো, এটা আমার উপরে তাদের পাওনা। ও মা, কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আবু বকরকে ডাক দেই, আবু বকর তোমার জনগণকে, তোমার রাষ্ট্রের জনগণকে নতুন জামা কাপড় পরে আসুন, তখন আমি আবু বকর আল্লাহর দরবারে বলবো, প্রভু গো আমার রাষ্ট্রের প্রতিটা জনগণকে নতুন জামা কাপড় পরিধান করাইতে পারি নাই বলে আমি আবু বকর 3টা নতুন কাপড় নিয়ে আসি নাই। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা গো কোথায় দাফন করব এই কথাটা তো এখনো বললেন না। আবু বকর সিদ্দিক বলেন, ও মা আমার ইন্তিকালের পরে আমার লাশ নিয়ে আমার নবীর রওজার কিনারায় দাঁড়াইবা। এই আবু বকর ডাক দিয়া ওসমান আলী ওমর রে, আমার দাফন করার জন্য আমার জানাজার নামাজ পড়াইয়া কাফনের কাপড় পরাইয়া নবীজির রওজার কিনারায় আমার লাশটা নিয়ে রাখবা, নবীকে সালাম দিবা, কারণ আমি আবু বকর জানি আমার রাসূল রওজা শরীফে জিন্দা আছেন। কি আছেন? ওয়া হুয়া ফি কবরি হাইয়ুন
আল্লাহ রাসূল রওজাতে জিন্দা আছেন, মান সাল্লা আলাইহি ইনদা কবরি সামিতুহু। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আমার রওজার কিনারায় এসে সালাম দিবে, আমি নিজ কানে সালাম শুনি এবং নিজেই জবাব দেই। ওমান সাল্লা আলাইহি নাইবান আও গায়বান ওয়াক্কালাল্লাহু তাআলা আও মালাকান। দূর থেকে, অদৃশ্য থেকে কেউ যদি আমার উপরে দুরূদ সালাম পড়ে, কেউ যদি আমার উপরে দুরূদ পড়ে, আমার গুণ কীর্তন যদি কেউ গায়, তখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমার রওজা শরীফে মুহূর্তের মধ্যে পৌঁছায়া দেয়। এরে ওসমান আলী, রে ওমর, আমার লাশ নিয়ে আল্লাহ রসুলের রওজার সামনে যাবি, আল্লাহ রসুলকে সালাম দিবি, নবীর কাছে অনুমতি চাইবি। নবীর পাশে কবরের জায়গা খালি আছে। আল্লাহ রসুল যদি আমার 2 বছর 3 মাস 11 দিন ধরে আমি রাষ্ট্র পরিচালনা করলাম, আল্লাহর রসুল যদি আমার প্রতি খুশি থাকেন, অবশ্যই নবী জবাব দিবেন। আর যদি নবী জবাব না দেয়, তাহলে বুঝবি আল্লাহর রসুল আমার প্রতি বেজার হয়ে গেছে। আমার শাসন কার্যকলাপে আল্লাহর রসুল আমার উপরে বেজার হয়ে গেছে। রসুল বেজার থাকা অবস্থায় আমি আবু বকরকে আল্লাহ নবীর পাশে শোয়াবি না, দূরে কোথাও নিয়ে গুরুস্থানে দাফন করে দিবি। ঠিকই দেখা গেল মুহররমের 1 তারিখ আবু বকর সিদ্দিক বিদায় হয়ে গেছে। জানাজার নামাজ পড়াই আল্লাহর রাসূলের রওজার কিনারায় নিয়ে রাখলেন। ডাক দিয়ে বললেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার দুনিয়ার প্রধান সাথী, প্রধান বন্ধু, আপনার হুনাইনের সাথী, আপনার উহুদের সাথী, আপনার বদরের সাথী, আপনার মক্কা মদিনার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসলাম। আল্লাহ নবী গো, আবু বকরকে আপনার পাশে শোয়াবো যদি আপনি অনুমতি দেন। এমনি শুনে রওজা শরীফ থেকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। রে ওমর, ওসমান আলী, আমার আবু বকরকে আমার পাশে শোয়ানোর জন্য কোনো প্রশ্নের দরকার নাই। আমার আবু বকরের প্রতি আমি খুশি আছি। উদখুলুল হাবিবা ইলাল হাবিব। এতদিন ছিল আবু বকর আমার দুনিয়ার সাথী, আজকে থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। এইভাবে উমর, আবু বকর শুয়ে গেছে। পাশাপাশি পরের ঘটনা অনেক লম্বা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শুয়ে গেছে। হাদিস কেমন বাস্তব! আল্লাহ রাসূল যে বলছেন, আমরা 3 জনকে এক জায়গা থেকে আল্লাহ সৃষ্টি করছেন, 3 জন এক জায়গার মধ্যে আসেনি? আছে। আমার ইমান লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বলেন, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোমাদেরকে ওইভাবে মার পেটের ভিতরে সৃষ্টি করলাম। দুনিয়া থেকে 1 চিমটি মাটি নিয়ে আর নাপাক পানি মিশ্রিত করে মার পেটের ভিতরে একটা বাচ্চা বানাইলাম। বানাইয়া ওই বাচ্চাটার ভিতরে আমি আল্লাহ রূহ দিলাম। আমি আল্লাহ যদি রূহ না দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি রূহ তোমার ভিতরে না দিতাম, আর মরা অবস্থায় যদি তোমার মার ভিতর থেকে দুনিয়াতে নিয়ে আসতাম, এই পৃথিবীর কোনো মা গ্রহণ করতো না। ঠিক না বেটি? আমার মা, আমার বাবা এই মরা বাচ্চা গ্রহণ করবে না, কোন মা বলবে না এই বাচ্চাদের দিয়ে দাও। 10 মাস 10 দিন আমি কষ্ট করেছি, আমি ফ্রিজে রাইখা দিব, বছরে 1-2 বার পাই করে সোমা দিব। এই কথাকে কোনো মা বাপ কইতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, যদি না দিতাম তোর এই দেহটার কি দাম ছিল? ও আল্লাহ, আমি আল্লাহ তোর এই মরা দেহটার ভিতরে প্রাণ দিয়েছি। এই কারণে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোরে আবার কিন্তু জিগামু, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, এরে বান্দা, আমি আল্লাহ তোরে যে এত কিছু দিলাম, আমার মতো এমন দয়ালু দাতা, দয়ালু দানশীল আল্লাহর কাছ থেকে তোরে কোন জিনিসে দূরে সরাইলো? আমার সেজদা না দিয়া, আমার ডাকাডাকি না করে তুই যে করম করে গিয়া বাবাটা হস কেরে?